আসসালামু আলাইকুম। অবশেষে বাংলাদেশে কিন্তু যে জুম স্কুটার সেটা কিন্তু চলে আসছে। দেখতে পাচ্ছেন আমি এখন জুম দেখাতে পারছি। এটার দুটি কালার ভেরিয়েন্ট আছে, রেড এবং ব্লু। তো যারা জুমের জন্য অপেক্ষা করছিলেন, জুম কিন্তু চলে আসছে। দেখতে পাচ্ছেন জুম এক্সেক। তো এটা খুব শীঘ্রই লঞ্চ করা হবে। তো যারা স্কুটার লাভার আছেন তারা চোখ রাখবেন আমার এই পেজে। এই স্কুটারটি টেস্ট ড্রাইভ রিভিউ আমি দিব। এবং স্কুটারতে বেশ কিছু নতুন ফিচার্স অ্যাড করা হয়েছে, যেমন ফুল ডিজিটাল মিটার করা হয়েছে। মিটার কনসোলটা এবার আমার কাছে খুব বেশ ভালো লেগেছে। এর পাশাপাশি এখানে i3s টেকনোলজি দিয়েছে, হিরোর যে প্যাটার্ন i3s টেকনোলজি। এবং মিটারটা দেখেন, মিটারটা এক কথা খুবই সুন্দর করা হয়েছে। মানে অন্যান্য যে মিটার আছে সেটা থেকে এটার ভিজিবিলিটি দেখেন। আমি অলরেডি সূর্যের মধ্যেই আছি, কিন্তু সূর্যের আলো ফুল মিটারে পড়ছে, তারপরেও কিন্তু মিটারের ভিজিবিলিটি সেটা কিন্তু খুব সুন্দর আছে। এর পাশাপাশি লুকিং গ্লাসগুলো খুব সুন্দর, ব্যাক ভিজিবিলিটি খুব ভালো। এর পাশাপাশি i3s এবং সেলফ অপশন আছে। এখানে হচ্ছে আপনার পাসিং, এই যে এখানে পাসিং সুইচ করা হয়েছে। এখানে হর্ন এবং সাইড বাই সাইড ইন্ডিকেটর। এবং এইটার মধ্যে একটা নতুন টেকনোলজি ইউজ করা হয়েছে, সেটা হচ্ছে যখন আপনি বাইকটা যে পাশে কাত করবেন ঠিক ওই পাশে লাইটটা অটোমেটিকলি জ্বলে যাবে। যেমন এখানে দেখেন ছোট্ট একটা ইন্ডিকেটর দিয়ে দেওয়া হয়েছে, দেখেন। তো এখানে যে ছোট ইন্ডিকেটরটা দেখেন, এই যে কি সুন্দর এটা ব্লিঙ্ক করছে। যখন আপনার বাইকটা যে পাশে হেলানো থাকবে ওই পাশে ইন্ডিকেটরটা অটোমেটিক জ্বলে যাবে। তো এর পাশাপাশি যদি আমি বলি, এই দেখেন হেডলাইট কনসোলটা এইচ সিগনেচার এলইডি হেডলাইট ইউজ করা হয়েছে। এবং এখানে কিন্তু প্রজেকশন হেডলাইটও ইউজ করা হয়েছে। তো প্রজেকশন হেডলাইটের কারণে কিন্তু এই বাইকটা থেকে ভালো একটা আলো প্রোভাইড পাবেন আপনারা, আশা করা যাচ্ছে। এখানে একটা হিরোর লোগো ইউজ করা হয়েছে। তো এবং এখানে ইন্ডিকেটরটা সাইডে না দিয়ে এখানে হ্যান্ডেল বারের সাথেই সামনেই কিন্তু এখানে ইন্ডিকেটরগুলো এবার ইউজ করা হয়েছে। সো এটা কিন্তু বেশ লুক্রেটিভ লাগছে। এর পাশাপাশি যদি ব্যাক নিয়ে কথা বলি, আমি ব্যাকের যেই ব্যাকলাইট টেল লাইটটা আছে এটাও কিন্তু একটা এইচ সিগনেচার শেপের টেল লাইট। এটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। এর পাশাপাশি ইন্ডিকেটর যে লাইটগুলো বেশ ফ্লেক্সিবল এবং খুবই ইউনিক লাগছে। এবং একটা জিনিস খুব ভালো লেগেছে আমার কাছে, যে এখানে যে টায়ার আছে, টায়ারের উপরে যেন কাদা না ছিটকে, এখানে কিন্তু টায়ারের আলাদা একটি গার্ড দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে আলাদা একটি টায়ার গার্ড ইউজ করা হয়েছে। তো এবার যদি আমি সাইলেন্সার নিয়ে কথা বলি, সাইলেন্সারটা কিন্তু বেশ স্পোর্টি করা হয়েছে আগের থেকেও। দেখতে পাচ্ছেন যে অনেক একটা স্পোর্টি সাইলেন্সার। এবং টায়ার সেগমেন্টটাও কিন্তু পিছনে 180/12 সাইজের রিম ইউজ করা হয়েছে। পেছনে 100 সেগমেন্টের টায়ার, সো টায়ার থেকে ভালো একটা গ্রিপ পেয়ে যাবেন। এবং সামনের টায়ারটা যদি আমি একটু বলে দিই, এটা 90/12 সেগমেন্টের টায়ার ইউজ করা হয়েছে। এবং এখানে এই যে সাসপেনশনটি একটু আগের থেকে অনেক বেশি কমফোর্টও পেয়ে যাবেন। কারণ মোটামুটি আমরা মোটরসাইকেলে যে ধরনের সাসপেনশনগুলো পাই, এবার ওই প্যাটার্নের একটা সাসপেনশন এখানে ইউজ করার চিন্তা করা হয়েছে। তো অল ওভার এটা দুইটি কালার রয়েছে, একটি হচ্ছে ব্লু। এবং এই ব্লুটা কিন্তু মোটামুটি খুব সুন্দর একটা ব্লু, মানে যেটাকে আমরা স্কাই ব্লু বলে থাকি, অনেকটা স্কাই ব্লু টাইপের। এবং আরেকটি আছে রেড কালার, এটা আমি একটু পরে আপনাদের দেখিয়ে দিব। তো এবার যদি আমি সিটের ভিতরে একটু দেখি যে সিটের ভিতরে আসলে কি আছে। আচ্ছা, এবার সিটটা কিন্তু আগে যেরকম অন্যান্য স্কুটারগুলো এখান থেকে খোলা যেত, বাট এখানে এবার চাবি দিয়ে দিলেই, যদি আমি দিয়ে একটু ঘোরাই, হ্যাঁ, সিটের ভিতরে স্পেসটা দেখেন, ওয়াও। এখানে মোটামুটি প্রায় আপনার 20 থেকে 25 লিটারের মতো স্পেস আছে। বড় একটা হেলমেট রাখা যাবে, কারণ এই পাশেও বেশ কিছু স্পেস আছে। দেখতে পাচ্ছেন যে এটার ভিতরে একটা স্পেস আছে। এর পাশাপাশি আপনার এখানে আপনার ফুয়েল নিতে পারবেন। সিটের নিচে ফুয়েল যে ক্যাপটা এখানে আপনার পেয়ে যাচ্ছেন। সো এটা একটা সেফটি ফিচার্স আমি বলবো, যে ফুয়েলটা ভিতরে। এর পাশাপাশি এখানে টুল বক্স রয়েছে। এবং এখানে একটা জিনিস খুব ইউনিক আমার কাছে লাগে, যে যখন রাতের বেলা আপনার এই বক্সে থেকে কোনো কিছু বের করতে হবে বা রাখতে হবে, তো সেই ক্ষেত্রে কিন্তু রাতের বেলা ওপেনের জন্য এখানে একটা লাইট দিয়ে দেওয়া হয়েছে। দেখেন, যখন আপনি সিটটা লক করবেন লাইটটা অফ হয়ে যাচ্ছে, এবং যখন আপনি সিটটা খুলবেন অটোমেটিক লাইটটা জ্বলে যাচ্ছে। তো এই ফিচার্সটা কিন্তু মোটামুটি অনেক ভালো। তো যারা স্কুটার লাভার আছেন তাদের বলবো যে অবশেষে জুম বাংলাদেশে চলে আসছে। তো আপনারা আর কিছুদিনের ভিতরে হয়তো বাইকটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো আমার ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, যারা আসলে এই জুম স্কুটারটি নিতে যাচ্ছেন বা এটার জন্য বুকিং দিতে যাচ্ছেন তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, বা আমি যে শোরুমের নাম্বার দিয়ে দিব ওদের সাথে কন্ট্যাক্ট করলে আপনি হয়তোবা এই স্কুটারটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ অ্যাজ সুন অ্যাজ পসিবল এটা আমি টেস্ট রাইডের করার চেষ্টা করব। আসলে টেস্ট রাইড করে এটা আমি কীরকম পাওয়ার আউটপুট পাচ্ছি বা স্কুটারটির ব্রেকিং সিস্টেমটা কীরকম, সব কিছুই তুলে ধরবো আমি এই ভিডিওর মাধ্যমে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। শোরুমের নাম্বার দিয়ে দিব, ওদের সাথে কন্ট্যাক্ট করলে আপনি হয়তোবা এই স্কুটারটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন। স্টার্টের পর আসলে স্কুটারটির সাউন্ড কি, আউটপুটটা কীরকম আসতেছে আমরা একটু দেখি। দেখতে পাচ্ছেন একটা সাউন্ড,
মানে একদম মানে খুব লো সাউন্ড, এবং আমার কাছে মনে হচ্ছে যে স্কুটারটির কোনো ভাইব্রেশন নাই, থিঙ্ক ওরকমই লাগছে। তো আসলে এটা চালানোর পর বাকিটা বোঝা যাবে যে স্কুটারটির পারফরমেন্স কেমন দিচ্ছে। এখন পর্যন্ত যা আপনি সাউন্ডটা শুনতে পাচ্ছেন, জুমের দুটি কালারই পাশাপাশি আছে দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে ব্লু আর একটি হচ্ছে রেড। তো আসলে যার যেটা পছন্দ, দুটি কালারই খুব আই ক্যাচিং কালার। তো দেখতে পাচ্ছেন জুম লেখাটাও এখানে বেশ সুন্দর লাগছে। হ্যাঁ, জুম লেখাটা সুন্দর লাগছে। এর পাশাপাশি এটার মধ্যে যে লাইটগুলো ইউজ করা আছে সম্পূর্ণ এলইডিটা ইউজ করা হয়েছে, এলইডি লাইট ইউজ করা হয়েছে। এর পাশে এখানে একটা ছোট্ট লাইট দেওয়া হয়েছে। এখন অনেকে বলতে পারেন যে আসলে এই লাইটের কাজটি কি। এটা হচ্ছে সাইড বাই সাইড ইন্ডিকেটর, মানে এটা হচ্ছে যখন আপনি যে পাশে স্কুটারটা কাত করবেন ঠিক ওই পাশে লাইটটা অটোমেটিকলি জ্বলে যাবে। তো এইটা একটা খুবই অ্যাডভান্স ফিচার, সাইড বাই সাইড ইন্ডিকেটর। আর এর পাশাপাশি সিটের নিচের এখানে একটা লক আছে, যারা বাজার ব্যাগ ট্যাগ আছে যারা রাখতে চাচ্ছেন তারা কিন্তু এখানে লক করে রাখতে পারবেন। এর পাশাপাশি সামনে ড্যাশবোর্ডেও বেশ ভালো জায়গা আছে, দেখতে পাচ্ছেন যে এখানে ভালো একটা জায়গা স্পেস আছে, আপনাদের প্রয়োজনীয় সব কিছু রাখতে পারবেন। তো চাবিটা যদি একটু দেখিয়ে দিই আমি, হ্যাঁ এটা হচ্ছে আপনারা চাবিটি পেয়ে যাচ্ছেন এরকম। আর চাবিটি বেশ সুন্দর করা হয়েছে, এবার গতানুগতিক হিরোর যেই চাবি করা হয় সেটা থেকে এবার একটু ডিফারেন্ট করা হয়েছে। আর এইভাবে হচ্ছে আপনি লক করে দিলেন, এটা হচ্ছে আপনার টোটাল ঘাড় লক করলেন, ওপেন এবং ইগনিশনের জন্য রেডি স্কুটারটি। এই ছিল মোটামুটি আমার ফার্স্ট রিভিউ। বাইকটি আসলে আমি ওরকমভাবে এখনও চালাতে পারিনি, চালিয়েছি কিছু। তো হঠাৎ করে আমি বাইকটি সামনে পেয়ে আপনাদের জন্য চিন্তা করলাম রিভিউটি করে দেই। সো পাশাপাশি দুটি কালারই দেখতে পাচ্ছেন, আমি ব্যাক প্যানেল দেখাচ্ছি দুটি কালারের। তো আসলে কীরকম লাগছে আপনারাই বলবেন। তো যারা জুম নিতে যাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, তারা চাইলে যোগাযোগ করতে পারেন। আর এর পাশাপাশি বাইকটির চালানোর একটি রিভিউ আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনাদের দেওয়ার চেষ্টা করব। আর এর পাশাপাশি আমার চ্যানেলে কিন্তু নতুন হিরোর আপকামিং যে বাইক আছে এক্সপালসের রিভিউ কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ অ্যাজ সুন অ্যাজ পসিবল এটা আমি টেস্ট রাইডের করার চেষ্টা করব। আসলে টেস্ট রাইড করে এটা আমি কীরকম পাওয়ার আউটপুট পাচ্ছি বা স্কুটারটির ব্রেকিং সিস্টেমটা কীরকম সব কিছুই তুলে ধরবো আমি এই ভিডিওর মাধ্যমে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।